হরগৌরী পাইসোটেনের আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন পুলিশরা সেই ঘরের মধ্যে গিয়ে দেখে যে সেখানে তো কেউ নেই। এরপর রুদ্র বলে তাহলে ওরা কোথায় পালাতে পারে। রুদ্র হঠাৎ করে একটা রাস্তা দেখতে পায়, আর এইদিকে দীপ গৌরীকে বলে যে তাড়াতাড়ি গাড়িতে ওঠো, আমাদের কাছে আর বেশি সময় নেই, নইলে এখানেই মেরে ফেলে রেখে দেব। এরপর রুদ্র সেই রাস্তাটা ফলো করে যখন এগোয় তখন সামনে গিয়ে দেখতে পায় যে গৌরীকে তারা গাড়ির মধ্যে তোলার চেষ্টা করছে। এরপর রুদ্র গৌরী বলে চিৎকার করে ওঠে এবং গৌরীও রুদ্রকে ডাকতে শুরু করে, কিন্তু তারা গৌরীকে তাড়াহুড়ো করে গাড়ির মধ্যে তুলে নেয় এবং গৌরী গাড়ির মধ্য থেকে রুদ্রকে ডাকাডাকি করতে লাগে, বলে যে রুদ্র আমাকে বাঁচাও। রুদ্র সেই গাড়ির পেছন পেছনই দৌড়াতে লাগে এবং গৌরীর হাতটা সে ধরে নেয়, কিন্তু গাড়িটার স্পিড থাকাকালীন রুদ্রর হাতটা ছুটে যায়। এরপর দেখা যায় যে রুদ্র আর পুলিশরা সেই গাড়িকে ধাওয়া করে এবং দীপ সেই গাড়ির পেছনে বন্দুক করে সেই গাড়ির টায়ারটা পাঞ্চার করে দেয় এবং বলে যে এখন দেখি ওরা আমাদের পেছনে কি করে আসতে পারে। যেহেতু টায়ার পাঞ্চার হয়ে যায় তখন রুদ্র গাড়ি থেকে নেমে সেই দৌড়েই ওই গাড়িটার পিছু নেয় এবং এইদিকে দেখা যায় যে গৌরী সেই গাড়ি চালকের গলায় চেপে ধরে এবং বলে যে গাড়িটা থামা বলছি, আমাকে যেতে দে। গৌরী যখন সেই চালকের গলাটা চেপে ধরে তখনই গাড়িটা আনব্যালেন্সড হয়ে যায় এবং তারা গাড়িটা থামিয়ে দেয়, আর তখনই গৌরী একটা গুন্ডাকে লাথি মেরে সে সেখান থেকে পালাতে সক্ষম হয়। আর গৌরীর পিছনে তারা ধাওয়া করতে করতে ক্রমশ বন্দুক চালিয়ে যাচ্ছিল। এরপর গৌরী একটা ঝোপের পেছনে গিয়ে লুকিয়ে যায়। তারপর গৌরী তাদেরকে ধরা দেবেই মাত্র তখনই সেইখান থেকে সে উঠে পড়ে এবং দৌড়তে থাকে। দৌড়ে গিয়ে সামনে একজনকে দেখতে পায় যে সেখানে একজন দাঁড়িয়ে আছে, আর পেছনে চেয়ে দেখে যে তার পেছনে দীপায়ন রয়েছে। সে কোথায় পালাবে, আর তার কাছে আর কোনো পালানোর রাস্তা নেই। সামনে থেকে দেখা যায় যে মানুষটা দাঁড়িয়েছিল সেটা রুদ্র। রুদ্র গৌরীর সামনে আসে এবং এইদিকে দীপায়ন বলে এতটা প্ল্যান আমি গৌরীকে ধরার জন্য করেছি, ওকে মারার জন্য করেছি, একটার সঙ্গে একটা ফ্রি পেয়ে যাব সেটা ভাবিনি। এরপর রুদ্র বলে তোমার আর কিছু ক্ষতি হবে না গৌরী, আমি থাকতে তোমার আর কিছু হতে পারবে না। রুদ্র গৌরীর সামনে এসে দাঁড়ায় এবং বলে যে এখন তোমার গুলি বোমা বারুদ যা ছোড়ার ছোড়ো, আমি গৌরীকে কিছু হতে দেব না, আর ওর কিছু হবে না। আর কার কখন মরণ হবে সেটা জানার মতো আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা সাধারণ মানুষ। আর তোমার হাতে যে গৌরীর মৃত্যু লেখাটা নেই তার জন্যই তো আমি ওর মরণের সামনেও এসে দাঁড়িয়েছি, এবার যা করার তুমি করে নাও। এরপর দৈপায়ন এই কথাটা শুনে হাসতে লাগে, বলে যে একবার পেছন ফিরে তাকিয়ে দেখো, তোমরা আর বাঁচতে পারবে না, তোমরা দুজনেই আজকে এখানে শেষ হয়ে যাবে। গৌরী বলে যে আমি তো তোমার সঙ্গে বাঁচতে চেয়েছিলাম, তাহলে কি এভাবেই আমাদের পথ চলাটা শেষ হয়ে যাবে? রুদ্র বলে জানি না গৌরী। এরপর দেখা যায় যে হঠাৎ করেই গুলি চালিয়ে দেয়, আর তখনই তারা দুজনই থমকে যায়। এরপর দেখা যায় যে পায়ে গুলি লেগে যায়, আর সেই গুলিটা লাগে দৈপায়নের পায়ে। আর যে আর্য স্যার এসে দৈপায়নকে শুট করে এবং সেই শুটে সে আঘাত হয়ে মাটিতে পড়ে যায়। এরপর গৌরীও আশেপাশে যে গুন্ডাগুলো ছিল তাদেরকেও সে মেরে ফেলে এবং তৎক্ষণাৎই পুলিশ এসে সে গুন্ডাদেরকে ধরে নেয় এবং দৈপায়নকে ধরে ফেলে। রুদ্র গৌরীকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো গৌরী, তোমার কিছু হয়নি তো? এরপর গৌরী বলে আমি ঠিক আছি রুদ্র, আর আজকে যদি তুমি সময় মতো না আসতে তাহলে যে কি হতো আমি ভাবতেও পারছি না। এরপর দৈপায়ন বলে যে আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু হ্যাঁ, বেশি দিন তোমরা টিকতে পারবে না, আমি আবারও ফিরে আসব, আমার মা বাবার আমার দিদির প্রতিশোধ নেওয়ার জন্য আমি ফিরে আসব, ঐশানীর কর্মের ফল তোমাকে দিয়েই শোধ করতে হবে। এরপর আর্য স্যার বলেন যে আপনি এই সব কথাই চিন্তা করবেন না, ওর খুব বড় একটা শাস্তি হবে, আর এই কেস সম্বন্ধে যা যা হবে আমি আপনাকে আপডেটস দিতে থাকবো। কিন্তু একটা কথা না বললেই নয়, আপনি যেভাবে সাহস দেখিয়ে আপনি আমাদের এই গ্যাংটাকে ধরার সাহায্য করেছেন সেটা আমি ভুলবো না, আপনার জন্য এটা সম্ভব হয়েছে। এরপর রুদ্র আর গৌরী বলে হ্যাঁ, আপনিও যদি সময় মতো না আসতেন তাহলে হয়তো আরো বড় একটা বিপদ হয়ে যেতে পারত। এরপর তাদের দুজনকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। এদিকে দামিনী বলে দেখেছো তো ভুল মানুষের হাতে দায়িত্বটা দিলে কেমন হয়। এরপর পিয়া বলে রাত তো হতে চলেছে, এখন তো তারা বাড়ি ফেরার নামই নেই। এরপর এইদিকে সবাই এটাই চিন্তা করতে লাগে যে তারা তো পুলিশ স্টেশনে যাবে বলে গিয়েছিল, এখন ফিরছে না, কোনো বিপদ হয়ে যায়নি তো। এরপর কল্পনা যখন চিন্তা করে তখন দামিনী বলে যে তুমি না সবসময় ভুল জিনিসটা নিয়ে চিন্তা করে গেছো, কালকে হোটেলটা কি করে চলবে সেটা ভাবো। এরপর পিয়াকে বলে যে
হোটেলটা বন্ধ হয়ে যাওয়ার আগে তোকে কিন্তু হোটেলের হালটা ধরতে হবে, যা হেসে লেগে কাজকর্ম শুরু করে দে। এরপর পিয়া বলে আমি একা কি করে পারবো। দামিনী বলে আমি তো আছি, চল। এরপর গৌর এসে বলে কাউকে কোথাও যেতে হবে না, আমি এসে গেছি।